everyone, welcome to ATA 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম। আশা করি তোমরা সবাই আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে। আজকে আমরা কথা বলবো স্টেট ব্যাংকের ম্যানেজার মানে SBI PO পদের জন্য। যতগুলো ব্যাংকিং এক্সাম হচ্ছে তার মধ্যে সবথেকে প্রথম যে পরীক্ষাটা হবে সেটা SBI PO। এক্সপেক্টেড এই পরীক্ষাটা হবে জুলাইতে, এখনো ডেট বলা হয়নি, কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে জুলাইতে। এই যে পরীক্ষাটা হচ্ছে ব্যাংকের যতগুলো পরীক্ষা রয়েছে, ব্যাংকের যতগুলো পরীক্ষা আমি সবটা মিলিয়ে বলছি, সেই সমস্ত পরীক্ষার মধ্যে সব থেকে হাই লেভেলের পরীক্ষা যদি বলা হয় তাহলে সেটা স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের পরীক্ষাটা সত্যি হাই লেভেলের পরীক্ষা হয় এবং এই পরীক্ষাতে যদি চাকরি পেয়ে যাও তাহলে স্যালারি কি কি থাকবে, অ্যালাউন্স কি কি পাবে, পরীক্ষার পদ্ধতি কি কি হয়ে থাকে, আজকের এই ক্লাসটাতে আমরা সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা আসছি যে পরীক্ষাটার ডেটটা কবে হতে পারে। স্টেট ব্যাংকের পরীক্ষা যেহেতু SBI কোনো পার্টিকুলার এরকম ডেট ডিক্লেয়ার করে না যে এই দিন থেকে পরীক্ষা হবে, এরকম কোনো ডেট বলে না, তাই অ্যাপ্রক্সিমেট একটা ডেট ধরে নিচ্ছি যেটা টেন্টেটিভ বলা আছে। সব থেকে প্রথম যেহেতু পরীক্ষাটা হবে তাই জুলাইতে হওয়ার কথা, কারণ আগস্ট থেকে IBPS PO শুরু হয়ে যাবে। তো ম্যাক্সিমাম জুলাইতে তোমার এই পরীক্ষাটা হতে পারে। SBI PO 2026। SBI PO তে যা স্যালারি হয় সেটা তো স্যালারি হচ্ছে, তার সাথে কিছু এক্সট্রা অ্যালাউন্সেস থাকে, তার সাথে কিছু এক্সট্রা অ্যালাউন্সেস পাওয়া যায়। স্যালারির সাথে এটা থাকে, কিন্তু সেগুলো না একটু টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাইড থাকে, মানে পার্টিকুলার কিছু জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় এরকম নয়। আমি সমস্তটা ডিটেলসে বলবো। ফার্স্টে দেখো এটা করে কি লাভ হচ্ছে তোমার, মানে এটা করছো কেন, এতটা পড়বে, এতটা ডিফিকাল্ট একটা এক্সাম দেবে, ডিফিকাল্ট এক্সামটা দিয়ে চাকরি পাবে, কেন করলে কি আসবে? ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তুমি আজকে আমার এই ভিডিওটা যদি এতক্ষণে দেখে থাকো তাহলে তুমি কখনো না কখনো চাকরি করতে চাইছো, চাকরিটা করে টাকা ইনকাম করতে চাইছো যাতে তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও। আজকে দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে যদি সে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে তার জন্য ভীষণ খারাপ একটা সময়। খুব ভালো কথা, খুব মানে কিন্তু সত্যি কথা যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে এবং এটাই লাস্ট অপশন। যুবসাথীর লাইনে দাঁড়ানোর থেকে প্রচন্ড খেটে যদি ছোট একটা চাকরি পাও, নিজের দমে চাকরি পাও, সেটা অনেকটা বেশি ভালো হবে তোমার জন্য। তো তাই জন্য ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা সব থেকে বেশি দরকার, ফিনান্সিয়াল সিকিউরিটি দরকার, পরিবারে তোমার একটা সম্মান দরকার, পরিবার না পুরো সমাজের মধ্যে সেই সম্মানটা তুমি পেয়ে যাবে যদি তুমি সরকারি চাকরি ক্লিয়ার করো। এবং কোনো একটা জিনিস পেতে গেলে তোমাকে সেই লেভেলে খাটতে হবে, তোমাকে তোমার টাইম দিতে হবে, তাহলে আলটিমেটলি পেতে পারো। তো যেটা বলছিলাম স্যালারিটা কিরকম হয়ে থাকে, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্যালারি একটা অ্যালাউন্সেস। তো বেসিক স্যালারি দেখো 56,000, এছাড়া ডিএ থাকে সেটা থাকে 12,000, HR মানে হাউস রেট অ্যালাউন্স আছে সেটা থাকছে 5,000। সেটা ডিপেন্ড করে, সব জায়গায় পাওয়া যায় এরকম নয়, কোনো কোনো জায়গাতে পাওয়া যায়, কোনো কোনো সিটিতে এটা ডিপেন্ড করে থাকে। CCA থাকছে, LA থাকছে, এবং সমস্তগুলো অ্যালাউন্সেস আলাদা আলাদা করে থাকছে এবং সেক্ষেত্রে স্যালারিটা হয় অ্যাপ্রক্সিমেটলি 91,000 টাকা। যদি মুম্বাইয়ের মতো জায়গাতে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে স্যালারি কিন্তু 1.5 লাখের বেশি হতে পারে, কারণ সেক্ষেত্রে ফার্নিচার অ্যালাউন্স, নিউজ পেপার, কার, পেস্ট কন্ট্রোল, এই সমস্ত কিছু অ্যালাউন্সেস সেখানে অ্যাড অন হয়। মুম্বাইয়ের মতো জায়গাতে, মুম্বাইয়ের মতো পশ এরিয়াতে তার স্যালারি কিন্তু 1.5 লাখের কাছাকাছি হতে পারে SBI POর ক্ষেত্রে। তোমরা চাইলে পুরো লিস্টটা খুলে দেখে নিতে পারো, কারণ এখানে কিছু আলাদা লেভেলেরই মানে অ্যালাউন্সেস থাকে। যেমন যেটা বলছিলাম, ফার্নিচার মেনটেন্যান্সের জন্য তোমাকে কিন্তু একটা অ্যালাউন্স দেওয়া হয় 13,500 মতো। ফার্নিচার মেনটেন্যান্সের জন্য একটা অ্যালাউন্স থাকে যেটা অন্য কোথাও পাবে না। পেস্ট কন্ট্রোলের জন্য একটা অ্যালাউন্সেস থাকে, মোবাইল অ্যালাউন্সেস থাকে, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থাকে। প্রত্যেকটা এগুলো ডেফিনেটলি আমাদের মাসের মধ্যে হচ্ছে না, এটা ওভারঅল হচ্ছে। তো এগুলো পার ইয়ারের কথা বলছি। তোমাকে কিন্তু এরকম অ্যালাউন্সেস দেওয়া হয় SBI POর ক্ষেত্রে। এবং একটু খেয়াল করো, আমি কিন্তু বারবার করে বলছি সব জায়গায় এই অ্যালাউন্সেস হয় না, এটা ডিপেন্ড করে কিছু মেট্রো সিটি, কিছু প্রচন্ড পশ এরিয়া, সেরকম জায়গাতে ডিপেন্ড হয়। সেটাতে হলে এত অ্যালাউন্সেস পাওয়া যায়। এবং এই যে
তোমার স্যালারি যেটা তুমি ইন হ্যান্ড পাবে সেটা 91,000 টাকা থেকে শুরু হয়ে 1.5 লাখ পর্যন্ত হতে পারে জায়গা বেসিসে। হাউস রেন্ট অ্যালাউন্স যেটা হয়ে থাকে সেটা মুম্বাইতে একটা টাইপের হয়ে থাকে, সেটা কলকাতাতে আরেকটা টাইপের হয়ে থাকে, সেটা দিল্লিতে আরেকটা টাইপের হয়ে থাকে। হাইয়েস্ট গুলোকে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে পেট্রোল, মোবাইল, নিউজ পেপার, লেবার চার্জ সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা করে টাকা পেতে পারো যদি এসবিআই পিও ক্লিয়ার করো। এবং যেহেতু এই পরীক্ষাটা খুব একটা বেশি, ডেফিনেটলি মেডিক্লেম এটা তো বলার কিছু নেই, সাধারণ ছোট ছোট চাকরিতেই মেডিক্লেম থাকে, তো এসবিআই এর মতো জায়গাতে তো আমার মেডিক্লেম থাকবেই, মেডিক্লেম। এবার এই এত কিছু যে পেতে পারো তার জন্য পরীক্ষাটা কিরকম হয়ে থাকে, আমি ফার্স্টে তোমাদেরকে যেটা বললাম যে এসবিআই পরীক্ষাটা সব থেকে ডিফিকাল্ট পরীক্ষার মধ্যে একটা। যদি তোমাকে মাসের এন্ডে তুমি যদি 90 থেকে 1 লাখ মতো স্যালারি পাও, তাহলে সেই জায়গায় তোমার খাটনিটাও বা পড়াশোনার লেভেলটা সেটা হবে। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সবাই জানো কেউ কাউকে ফ্রিতে কিছু করে না, এমনি এমনি কিছু হয় না। তোমাকে অতটা টাকা মুখ দেখে দেবে না, তোমাকে সেই জায়গায় যেতে হবে, তোমাকে ওই দেশের মধ্যে সেই টপ লেভেলে যেতে হবে, তাহলে জিনিসটা করতে পারবে। এবং তার জন্য পরীক্ষাটা কি টাইপের হয়, আমি তোমাকে প্যাটার্ন বোঝানোর আগে একটা কথা বলছি, সিলেবাস আলাদা নয়, কিন্তু সিলেবাস সেম, সব জায়গায় সিলেবাস সেম। আরআরবি পিও, আরআরবি ক্লার্কের যা সিলেবাস, এসবিআই তাই সিলেবাস, একই জিনিস পড়বে, শুধু হাই লেভেল পড়বে। প্রিলিমসে এখানে 3টে সাবজেক্ট থাকে, ইংলিশ, কোয়ান্ট এবং রিজনিং, এবং এক্ষেত্রে টাইমেরটা একটুখানি আলাদা আলাদা থাকে, নাম্বারটা একটু আলাদা থাকে। রিজনিং এর ক্ষেত্রে 40 নম্বর থাকে, ইংলিশ এবং কোয়ান্টের ক্ষেত্রে 30 করে নম্বর থাকে। এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কোনো সেকশনাল কাট অফ নেই, ওভারঅল কাট অফ ক্লিয়ার করলেই হয়ে যায়, কোনো সেকশনাল কাট অফ এখানে থাকে না। মেন্স এর মধ্যে এখানে থাকে রিজনিং, কম্পিউটার, ব্যাংকিং, মানে এটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, ম্যাথস এর পোর্শনটা, কোয়ান্টের পোর্শনটা, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং ইংলিশ, এইটা থাকছে আমাদের অবজেক্টিভে। এছাড়া একটা ডেসক্রিপটিভ টেস্ট থাকে, এরপর হয় ইন্টারভিউ, তারপর সিলেকশন। দেখো তুমি যে জিনিসটার জন্য পড়ছো, যদি একটু হাই লেভেল পড়ো, যদি একটু হাই লেভেলকে টার্গেট করো, তাহলে তো তোমার জন্যই বেটার না। তুমি হাই লেভেলটাকে টার্গেট করছো, সেটাতে হয়ে গেলে তো সব থেকে ভালো, সেটাকে না হলে তার পরের গুলো তো তোমার ডেফিনেটলি হয়ে যেতে পারে। তো সেই রকম করেই প্রিপারেশনটাকে শুরু করো। যদি তোমার স্যালারিটা এতটা বেশি হয়, তোমার কাজের প্রেশারও সেখানে থাকবে, এবং সেক্ষেত্রে তোমার সেই জায়গাটা পৌঁছতে গেলে পরিশ্রম ততটাই করতে হবে। যদি মনে করো সেই পরিশ্রমটুকু করতে পারবে, তাহলে এসবিআই পিও কে টার্গেট করো, সেটা তোমার জন্য অনেকটা বেটার হবে। এই পুরো প্রিপারেশনটাতে যদি মনে হয় আমাদের হেল্প লাগবে, 4 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস। এই ক্লাসটা আমাদের সিলেবাস শেষ হবে, টোটাল ওভারঅল পুরো সিলেবাস শেষ হবে আগস্টের ফার্স্টে। তো বেসিক্যালি জুলাইয়ের মধ্যে তোমাদের প্রিলিমসের সিলেবাস আমরা শেষ করে দেবো, জুলাইয়ের মধ্যে প্রিলিমসের সিলেবাস শেষ হয়ে যাবে। মেন্সের সিলেবাসের জন্য আমাদের আগস্টের ফার্স্ট পর্যন্ত ওয়েট করতে হবে, আগস্টের ফার্স্টের মধ্যে মেন্সের সিলেবাসও শেষ হয়ে যাবে। এবং এখানে 250 ঘন্টার ক্লাস রয়েছে, 7টা বই রয়েছে, মক টেস্ট রয়েছে, এবং এইটা পুরোটাই কিন্তু লাইভ ক্লাস। পুরো ক্লাসটি আমরা লাইভ করাবো, লাইভ ক্লাসের পর সেটা রেকর্ডেড ভার্সনে থাকবে। তোমাদের জন্য যতদিন ভ্যালিডিটি পাবে ততদিন রেকর্ডেড ভার্সনে থাকবে। যদি মনে করো ব্যাচটাতে জয়েন করতে চাইছো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, Y268 এটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্টে জয়েন করতে পারবে। বাট আমি বলবো জয়েন করার আগে একবার ডিরেক্টলি আমার সাথে কথা বলে নিও, 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি তোমার সাথে কথা বলে নেবো, কোনো কোয়েরি, কোনো ডাউট থাকলে এখান থেকে কথা বলে নেবো। এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটাতে আমাদের 7খানা বই দেওয়া হয়, এবং এই বইগুলোর মধ্যে একটা সমস্ত বিষয় আলাদা আলাদা রয়েছে, তার সাথে একটা এরকম মোটা বই পাবে, যেটা হচ্ছে 50+ ব্যাংক পিওর প্রশ্ন এখানে রয়েছে। এখানে এসবিআই, আইবিপিএস, আরআরবি সমস্ত বিষয়ের বই, সমস্ত পরীক্ষার কোশ্চেন সলভ করানো রয়েছে। এছাড়া এইরকম আমাদের যে ব্যাংকের যে রিজনিং বা অঙ্ক বা ইংলিশ বইগুলো, এই টোটাল বইয়ের 7টা বইয়ের সেট পাবে। 2টো রিজনিং, 2টো থাকছে ম্যাথস, একটা থাকছে ইংলিশ, একটা থাকছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, এবং একটা থাকছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এতগুলো বই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে, সমস্ত দাম এর মধ্যেই রয়েছে।
যদি এই কোডটা ইউজ করো তাহলে ওটা ডিসকাউন্টে ব্যাচটাতে জয়েন করতে পারবে। এছাড়া যদি মনে করো যে তোমরা আমাদের কাছে এসে এখানে এসে ক্লাস করতে চাইছো, তোমাদের জন্য 4th মার্চ আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। অফলাইন ব্যাচটা রয়েছে আমাদের মৌলালিতে, শিয়ালদা মৌলালিতে ক্লাস হয়ে থাকে। 3:30 থেকে 6:30 পর্যন্ত আমাদের ক্লাস হয় এবং এই ক্লাসটাতে এই ব্যাচটাতেও কিন্তু ডিটেলস ক্লাসের সাথে 2 বছরের জন্য অনলাইন কোর্সটা তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ। ব্যাচটাতে 7খানা বই থাকছে, মক টেস্ট থাকছে, লাইভ ক্লাস থাকছে। যদি কোনো ডাউট হয়, কোনো কোয়েরি হয়, ডেফিনেটলি আমাদের সাথে কথা বলে নিও। অফলাইনে আলাদা কি বলতো, ফ্যাকাল্টি তো সেমই, আলাদা কি বলতো, আমরা এখানে তোমাদের থেকে পড়াটা করিয়ে নেব। যদি অনলাইনে আমরা তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বাট এখানে অফলাইনে তোমাদের থেকে পড়াটা আমরা করিয়ে নেব, সেইটুকুনি বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের ব্যাংকের 3 নম্বর ব্যাচ যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই ভাবে কন্ট্যাক্ট করে নিও। আর যদি মনে করো নিজেরা জয়েন করবে, আড্ডার অ্যাপটা ওপেন করো, সেখান থেকে যাও গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাও স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল বলছি কারণ বাংলা ভাষাতে পড়াতে হবে, ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে যাও বেঙ্গলি আর ইংলিশ মানে অ্যাপেল ল্যাঙ্গুয়েজ, তারপর স্টোরে যাবে, স্টোর ডান দিকে নিচে রয়েছে, সেখান থেকে যাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে গিয়ে বেঙ্গল ব্যাংকের মধ্যে অফলাইনও পেয়ে যাবে, অনলাইনও পেয়ে যাবে। এবং সেখান থেকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা, আমি অনলাইনটা বলছি, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে যাও, দামটার পাশে মোর অফার লেখা থাকে, মোর অফারে ক্লিক করলে সেখানে গিয়ে কোডটা দেবে Y268, দেওয়ার পর ইউজ কয়েনে ক্লিক করো, ইউজ কয়েনে ক্লিক করার পর বাই নাওতে যাও। বাই নাওতে গেলে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস পুরোটাকে দিয়ে কন্টিনিউ করবে। তারপর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ওটাকে আই কনফার্ম করো, ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। যদি এত কিছু করতে মনে হচ্ছে যে একটু অসুবিধা লাগছে, আমি বারবার করে বলছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, জয়েন করার আগে কন্ট্যাক্ট করে নিও। তোমাদের ক্লাসে আমিই থাকবো, কোনো প্রবলেম হলে আমি তোমাদেরকে গাইড করতে পারবো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।